সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব সেটি হলো মুহররম এবং আশুরা কেন্দ্রিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুম ভিত্তিক নসিহা উম্মতকেও করেছেন, তদানীন্তন সময়ে সাহাবায়ে কেরামদেরকে তিনি করেছেন। যখন যে প্রেক্ষাপট এবং যে সময় আসতো সে সময় অনুযায়ী উম্মতকে এবং সাহাবায়ে কেরামদেরকে আমলের নির্দেশ দিতেন, মুযাকারা করতেন, নসিহা করতেন। তারই ধারাবাহিকতায় উম্মতের উলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেছেন। যেহেতু এখন বছরের আজ আরবি নববর্ষের প্রথম দিন এবং এটি জুমার দিন, আজ 1447 হিজরি, 1432 বঙ্গাব্দ এবং 2025 খ্রিস্টাব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 6 বছর পরে 16 কিংবা 17 হিজরিতে সাহাবায়ে কেরামের ঐকমত্যের ভিত্তিতে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে এই হিজরি সালের গণনা শুরু হয়। হিজরি সাল নিয়ে অনেক বড় ইতিহাস আছে। কখন থেকে শুরু হবে, কোন মাস থেকে প্রথম মাস গণনা শুরু করা হবে, হিজরতের আগে থেকে শুরু হবে না হিজরতের পর থেকে শুরু হবে, কোন মাস থেকে রবিউল আউয়াল থেকে হবে নাকি সফর থেকে হবে না জিলহজ থেকে হবে, কোন মাস থেকে হবে, নানাবিধ আলোচনা ইতিহাসের কিতাবে, তারিখের কিতাবে ইতিহাসবিদগণ করেছেন হাদিসের এবং আসারের আলোকে। আমরা সেগুলো আজকে বলবো না, আজকে শুধু গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আপনাদের সামনে আমলের এবং আমল থেকে বিচ্যুতির যে ঘটনা বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে হয় এই প্রসঙ্গে কিছু টাচ দিয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের সবাইকে সঠিকের উপর আমল করার তৌফিক দান করুন, পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, মুহররম ও আশুরা এর পরিচয় চলুন আমরা প্রথমে সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এর পরিচয় জানি। قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। محترم হাজিরিন, চমৎকার কথা। আশুরা আমাদের সমাগত, মুহররম আসলে আশুরা আসে। মুহররম ও আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক প্রান্তিকতা আছে, বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। অনেক বিদআত এবং কুসংস্কার আমাদের সমাজে পরিলক্ষিত হয়। আমরা জেনে কিংবা না জেনে সেগুলোর সাথে জড়িয়ে যাই। সঠিক বিষয়গুলো আমাদের না জানা থাকার কারণে এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সহিহ ইলম, সঠিক জ্ঞান। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে সঠিক জ্ঞান না থাকলে, সঠিক ইলম না থাকলে আপনি যে কোনো সময় ভ্রান্তির শিকার হবেন এবং এটাই হতেই হবে আপনাকে। কারণ যখন দেখা যাবে, একটা কথা মনে হয়ে গেল, কিছুদিন আগে মনে হয় আমি কোথাও একটা বক্তব্য শুনেছিলাম, সম্ভবত আমাদের দেশের একজন প্রতিষ্ঠা আলেম হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি, আপনারা নাম শুনছেন? নুরুল ইসলাম অলিপুরি সাহেবের কোন একটা বক্তব্যের ক্লিপসে আমি শুনেছিলাম। সে কথাটা এই প্রসঙ্গে আসছে, সেটা হলো যে অনেকে এক বেদাতি নাকি তাকে বলতেছিল যে হুজুর, গান গাইলে তো আমাদের মন নরম হয়, বাজনা বাজাইলে, তালে তালে জিকির করলে আমাদের মন নরম হয়। আর ইসলামের মৌলিকত্বের প্রধান হলো যে মানুষকে দ্বীনে আনার প্রধান কারণ হলো মন নরম করা। কি নরম করা? মন নরম করা। তো আপনারা গান বাজনা এই জিকির আজকালকে আপনারা বাধা দেন কেন? কষ্টটা কঠিন না? কঠিন তো,
তা আপনারা ওয়াজ নসিহত করেন, আপনারাও মানুষের দিল নরম করেন, মন নরম করেন, মন নরম করে ইসলামের কথা বলেন, মানুষেরা সহজে গ্রহণ করে। আমরাও তো মন নরম করি, তা আমাদের তো বাধা দেন কেন? তো কোনো অসুবিধা নাই। সব মন নরম করার সকল দিক থেকে যদি জায়েজ হইতো, তাহলে চিরা কিন্তু পানি দিয়েও ভিজে, প্রস্রাব দিয়েও ভিজে। কথা বল না, প্রস্রাব দিয়ে কি চিরা ভিজে না, নরম হয় না? সকল নরম হইলেই কি চিরা খাওয়া যায়? সব পানি দিয়ে নরম হইলেই চিরা খাওয়া যায়? যেটা বর্জ্য নষ্ট, যেটা দেহ থেকে বেরিয়ে যায়, এই পানি, এটাকে আমরা কি বলি? প্রস্রাব বলি। এই প্রস্রাব দিয়ে যদি কেউ চিরা ভিজায়, সুস্থ জ্ঞানবান মানুষ এই কাজ জীবনেও করবে না, যদিও এটা বিচ্ছে। শুধু ভিজলেই হয় না, যদি তাই হতো, অনেক মানুষকে দেখা যায়, বিশেষ করে মহিলাদেরকে দেখা যায়, বলতে শোনা যায়, অনেক নাটক দেখার পরে, অনেক বিরহের সিনেমা দেখার পরে তারা বলে যে একদম চোখে পানি ভর ভর, কান্নায় বুক ভাসায় ফেলে, এরকম আছে না? আছে। তাহলে তো বলতে হবে মন নরম হলে যে সিনেমা দেখে মন নরম হয়, যে নাটক দেখে মন নরম হয়, চোখে পানি আসে, এটা দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। সকল মন নরম হলেই সব কাজ করা যায় না। যদি আপনার ইলম না থাকে, আপনি বিভ্রান্তির শিকার যে কোনো সময় হয়ে যাবেন। কারণ সহিহ ইলম না থাকলে আপনাকে যেটা বলবে সেটাই আপনি নিয়ে নেবেন, মনে করবেন এটাই বুঝি সঠিক। কথা কি বুঝাইতে পারলাম? এজন্য আমাদের সবার আগে দরকার হলো সঠিক ইলম। সহিহ ইলম, সঠিক ইলম যদি আমাদের মধ্যে থাকে, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার মতো জ্ঞান যদি আপনার মধ্যে থাকে, তবে আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আল্লাহ আমাদের সবাইকে সঠিকের উপর থাকার তৌফিক দান করুন, করে আমিন। প্রিয় ভাইরা, আপনি যদি হক তলবের মন মানসিকতা রাখেন, আপনি যদি চিন্তা করেন যে করেই হোক সত্যটাকেই আমাকে গ্রহণ করতে হবে, সত্য অন্বেষণ যদি আপনি করতে থাকেন, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ সত্যের দেখা আপনার মিলবে। কিন্তু এটাকে আপনাকে অন্বেষণ করতে হবে, তলব করতে হবে, চাইতে হবে, সত্যের কাছাকাছি আপনাকে যাওয়া লাগবে। যদি আপনি মনে করেন না সত্য তালাশ করার দরকার নেই, যে যেটা বলছে বলুক, সবগুলোই আমি নেব, তাহলে আপনার ভান্ডটা আবর্জনা দিয়ে ভরে যাবে, সত্য কোনোদিন আপনার ভান্ডে প্রবেশ করবে না। আজকে এই মুহররম এবং আশুরা কেন্দ্রিক আমাদের সমাজে এই প্রান্তিকতা কেন? প্রান্তিকতা হলো সঠিক জ্ঞান না থাকার কারণে, মানুষের মাঝে সহিহ ইলম না থাকার কারণে। যদি আমাদের সবার মধ্যে সহিহ ইলম থাকতো যে কারবালা এবং আশুরা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং সেই সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা, এই সবগুলো সম্পর্কে আমাদের যদি সঠিক ইলম থাকতো, তাহলে আমরা নির্ধারণ করতে পারতাম যে কোনটার কারণে কোনটা করতে হবে, কোনটা ইসলামের করণীয় বিষয় আর কোনটা ইসলামের বর্জনীয় বিষয়, কোনটা আমনীয় বিষয়, কোনটা শুধুমাত্র শ্রবণীয় বিষয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন আমরা আশুরার পরিচয়টা জানি। আশুরা শব্দটি আরবি, এটা আশরা শব্দ হতে রূপান্তরিত হয়ে এসেছে, যার অর্থ হলো 10, দশেক, আরবি সংখ্যার 10-এর একটি নাম, ইত্যাদি ইত্যাদি, 10টি, 10 জন ইত্যাদি। আশুরা সম্পর্কিত আমাদের সমাজে যত ঘটনা মানুষ বলা বলি করে এবং লেখালেখি করে, বিষাদ সিন্ধুর মতো বড় বড় নোবেল গ্রন্থে না যে সমস্ত ঘটনাগুলো লেখা আছে, তার প্রায় সবগুলোই মিথ্যা, বানোয়া, শুধুমাত্র মুখরোচক বক্তব্য ছাড়া আর কিছুই না। আশুরা সম্পর্কিত সহিহ সনদে, সহিহ হাদিসে মাত্র 2টি ঘটনা আমরা জানতে পারি। এক নাম্বার হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, তাকে এবং তার সাহাবাদেরকে, তার সাথীবর্গদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন ও তার সৈন্যদলের কাছ থেকে, কবল থেকে যে আল্লাহ তাআলা নিরাপদ জায়গায় নিয়ে এসেছিলেন, তাদেরকে নাজাত দিয়েছিলেন। এই ঘটনা, ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে ইঁদুরের মতন চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন, এই ঘটনা। আরেকটা ঘটনা হলো যে রাস্তা অতিক্রম করার জন্য ফেরাউন তার সৈন্যদল
নিয়ে যাচ্ছিল, সেই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়া করে আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাস্তা পার করে দিয়েছেন আর তাদেরকে সেই রাস্তার মধ্যেই ডুবিয়ে মেরেছেন। এই দুইটি ঘটনা কেবলমাত্র সহিহ সনদে প্রমাণিত। বাকি যত ঘটনা পাওয়া যায় প্রায় সবগুলো ঘটনাই বানোয়াট। সনদ বিশুদ্ধ না হওয়ার কারণে আমরা বলি সেগুলো বলা থেকে বিরত থাকাই ভালো। এবার আসুন আমরা আশুরার আমল এবং রোজা সম্পর্কে জানার চেষ্টা করি। মুহররমের চন্দ্র বছরের প্রথম মাস হওয়ার কারণে সম্মানিত 4 মাসের তৃতীয় মাস। মুহররমটা সম্মানিত 4 মাসের তৃতীয় মাস। হাদিস শরীফে এই মাসের অনেক ফজিলতের কথা বর্ণিত আছে। এই মাসে বেশি বেশি রোজা, বেশি বেশি ইস্তেগফারের কথা বলা হয়েছে। ইস্তেগফারের প্রতি উম্মতদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফযালুস সালাতি বা'দাল ফারিযা সালাতুল লাইল। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো তোমাদের জন্য আল্লাহর মাসের রোজা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর মাসের রোজা। বিষয়টা হলো যে আল্লাহ তাআলার হাবিব এখানে এই মুহররম মাসকে আল্লাহর মাস বলে নির্ধারণ করেছেন আর বলেছেন ফরজ নামাজের পরে তোমাদের সবচেয়ে বড় ইবাদত হলো রাতের বেলায় তোমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ো। এই তাহাজ্জুদের নামাজ হলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। দেখেন এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বলেন। আমরা জানি 12 মাসই তো আল্লাহর মাস, ঠিক না? মুহররম মাস আল্লাহর হলে শাওয়াল, জিলকদ, জিলহজ এগুলো কার মাস? আল্লাহর নয় কি? অবশ্যই আল্লাহ। ব্যাপারটা হলো এইরকম, দুনিয়ার সব ঘরই আল্লাহর ঘর। এই যে আমাদের বাইতুল আমান জামে মসজিদ, এটা মসজিদ হওয়ার কারণে এটা কার ঘর? একটু জোরে বলে। পাশে আশপাশে যত আল্লাহর ঘর আছে, মসজিদ গুলো আছে, এগুলো কার ঘর? সবগুলোরে আপনারা আল্লাহর ঘর বলে ডাকেন না আল্লাহর ঘর নামে বিশেষ একটি ঘর আছে? আছে কি নাই? বাইতুল্লাহ, মসজিদুল হারাম, আল কাবা আল মুশাররাফা। কাবা ঘরকে আমরা আল্লাহর ঘর নামে জানি। যদিও দুনিয়ার সব মসজিদই আল্লাহর ঘর, কিন্তু বিশেষ ভাবে কাবা ঘরটা হলো আল্লাহর ঘর নামে পরিচিতি। ঠিক তেমনি ভাবে সব মাসই আল্লাহর মাস, কিন্তু মুহররমটাকে আল্লাহর মাস বলা হয়েছে। নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মসজিদগুলোর চাইতে আল্লাহর ঘর কাবা ঘরের যেমন সম্মান আছে, আলাদাভাবে সকল মাসের চাইতে মুহররম মাসেরও আলাদা একটা সম্মান আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ এবং জামি তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল বলেন, এক ব্যক্তি এসে আমাকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। নবী গো, ওগো আল্লাহর রাসূল, রমজানের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সাহাবী প্রশ্নের জবাবে বললাম, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমুল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ ফীহি ইয়াওমুন তাবুন ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি রমজানের পর আর কোন মাসে রোজা রাখতে চাও তাহলে সেটা মুহররম মাসেই রাখো। কেননা এই মুহররম মাসটি হলো আল্লাহর মাস। এই মাসে আল্লাহ তাআলা এমন একটি দিন রেখেছেন যেই দিন আল্লাহ তাআলা অনেক মানুষের তওবা কবুল করেছেন, ভবিষ্যতেও আরো অনেক মানুষের তওবাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 751, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 1322। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটি বিগত এক বছরের গুনাহের কাফারা, অর্থাৎ এর মাধ্যমে বিগত এক বছরে বান্দা যা গুনাহ করেছে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এক বছর পিছনে যা গুনাহ হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তাওবার সাথে যদি এই আমলটা হয় তো আল্লাহ তাআলা কবিরা গুনাহ সহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা অপরাধীকে তালাশ করে কেবলমাত্র সাজা দেওয়ার জন্য, কিন্তু আসমানের মালিক, আসমান ওয়ালা দুনিয়ার মানুষদের অপরাধগুলো দেখেন না, বরং যার বেশি অপরাধ তারে বেশি করে ডাকেন, বান্দা ওই যে একটা আমল দিছি, ওই যে একটা উসিলা আছে, ওই যে একটা বিষয় আছে, আপনাকে দুই রাকাত নামাজ পড়ে ফেল, নামাজ পড়ে আমার কাছে হাত তুল, তো সাগরের ফেনা পরিমাণ গুনাহ আছে, বেশি গুনাহ কর, মিরপুর কলওয়ালা পাড়া সবচাইতে বেশি গুনাহ কর, বান্দা দুই রাকাত নামাজ পড়ে আমার কাছে খাস ভাবে একটু বল, সবার আগে তোর গুনাহটাই মাফ করে দেব। সুবহানাল্লাহ। তিনি মাফ করার জন্য বসে আছেন, আর আমরা অপরাধীকে ধরে সাজা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। দেখেন, عن عائشة رضي الله عنها قالت كان قريش تصوم عاشوراء في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما هاجر إلى المدينة صامه وأمر بصيامه فلما فرض شهر رمضان قال من شاء صامه ومن شاء تركه। ইসলাম পূর্ব আশুরার রোজার অবস্থাটা কেমন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুরাইশ গোত্র জাহিলি যুগে আশুরার রোজা রাখত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন রোজা রাখতেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, তিনিও রোজা রাখলেন এবং অন্যদেরও রোজা রাখার কথা বললেন। তারপর যখন রমজান মাস আসলো, রমজান মাসের রোজা যখন বান্দাদের উপর ফরজ হয়ে গেল, তখন সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের রোজা ফরজ হওয়ার পর এবার আগে যে একটা রোজা ফরজ ছিল তোমাদেরকে বলছিলাম পালন করার জন্য, আশুরার রোজা, এটা তোমাদের জন্য এখন ঐচ্ছিক করে দেওয়া হলো। কেউ যদি চায় সে রাখবে, কেউ যদি চায় সে না রাখবে। না রাখলে তার উপর আর কোনো বিধিবিধান আরোপিত হবে না, কোনো গুনাহ হবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 263। সঙ্গত কারণে এই হাদিস থেকে বোঝা যায় ইসলামের রোজা, আমাদের যে রমজান মাসের রোজা, এই রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা ফরজ ছিল উম্মতের উপর। যখন এই রোজা অমান্য বান্দাদের উপর ফরজ হয়ে যায়, রমজান আল কারীমের রোজা, তখন থেকে আশুরার সেই রোজা বান্দাদের জন্য ঐচ্ছিক হয়ে যায়। অর্থাৎ এই যে মুহররমের 10 তারিখ, আজকে 1 তারিখ, 10 তারিখে যে রোজাটা, এই রোজাটা ইসলাম পূর্ব জাহালাত সমাজে, জাহিলি সমাজে এটা ফরজ ছিল। রাসূল নিজেও রেখেছেন, উম্মতদেরকেও রাখতে বলেছেন, কিন্তু যখন রমজান আল কারীমের রোজার বিধান আসলো, তখন তিনি বললেন ওইটা ঐচ্ছিক হয়ে গেল, এটা তোমাদের জন্য এখন ফরজ। রমজানের রোজা তোমাদের জন্য ফরজ, আগেরটা ঐচ্ছিক, চাইলে তোমরা রাখতে পারো, না চাইলে না রাখলেও ইসলামী কোনো বিধিবিধান তোমাদের উপর আরোপিত হবে না, কোনো গুনাহ হবে না। ইসলামী আশুরার সূচনাটা কেমন করে হয় শোনেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه. فقال رسول الله صلى الله عليه وسلم فنحن حق أولى بموسى منكم. فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه. এই যে এতক্ষণ আরবি বললাম,
এই আরবিটা কার মুখের কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করেন ১৫০০ বছর আগে আপনার আমার হৃদয়ের মণিকূট হয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা বসবাস করে, যাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো এইভাবেই সাহাবায়ে কেরামের সামনে উচ্চারণ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন ইহুদি সম্প্রদায়কে আশুরার দিন রোজা পালন করতে তিনি দেখলেন। ইহুদি সম্প্রদায়কে দেখার পরে তিনি জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, এটা কোন দিন যেই দিনে তোমরা রোজা রাখো? ইহুদি সম্প্রদায় বলল, এটা তো খুব মহান দিন, ইয়াউমুন আযীমুন, এটা বিশাল দিন, মহান দিন, বড় সম্মানিত দিন। বলে কেন? তারা বলে আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারীদেরকে নাজাত দিয়েছেন এবং ফেরাউন ও তার দলবলকে ইঁদুরের মতো নদীতে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে মেরেছিলেন। তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখতেন আল্লাহ তাআলার জন্য। আর আমরা যেহেতু তার উম্মত, আমরা যেহেতু তার অনুসারী, তাই আমরাও রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই কারণেই হয় তাহলে আমার ভাই মূসার কাছে আমি তোমাদের চাইতে বেশি হকদার। সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়ে দিলেন, আমিও এই আশুরার দিন রোজা রাখবো, আগামী বছর তোমরাও আশুরার দিন রোজা রাখবে। রোজা রাখার নির্দেশ দিয়ে দিলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2714 নম্বর হাদিস। এবার আসেন আশুরার রোজার হুকুম সম্পর্কে। ইত্তেফাকুল উলামা আলা আন সাওম ইয়াউম আশুরা আল ইয়াউম সুন্নাহ লাইসা বিওয়াজিব। শরহে মুসলিমের 8 নম্বর খণ্ড 4 নম্বর পৃষ্ঠায় এসেছে, উলামায়ে কেরামের ঐক্যমত পোষণ করেছেন যে আশুরা রোজা বর্তমান সময়ে এটা হলো সুন্নাহ, উম্মতের জন্য কি নয়, ওয়াজিব নয়। কারণ একাধিক হাদিস, আমি বলেছি, আগে উল্লেখ করেছি, একাধিক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা পাওয়া যায়, রমজান মাসে রোজা ফরজ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী এটাকে ঐচ্ছিক করে দিয়েছেন। যেমন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না ইয়াউমা আশুরা কানা ইউসামু ফিল জাহিলিয়াতি ফালাম্মা জাআ ইসলাম মান শাআ সামাহু ওয়া মান শাআ ফারাতাহু। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি যুগে রোজা রাখা হতো এই আশুরা রোজা। ইসলাম আসার পর আল্লাহর নবী বলেন, চাইলে কেউ এই রোজা রাখতে পারে, চাইলে কেউ এই রোজা ছাড়তেও পারে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2695। এবার আসুন আমরা জানি যে আশুরা রোজা কয়টি আমরা রাখবো। এটাতে কোনো সন্দেহ নেই যে সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র 10 তারিখেই রোজা রেখেছিলেন, 10 তারিখেই রোজা রেখেছিলেন এবং একটি রেখেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন, যদি আগামী বছর বেঁচে থাকি তো আশুরার রোজা এই 10-এর সাথে আরো একটি সংযোজন করে দেব, সংযুক্ত করব, 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো। এরকম তিনি ইচ্ছা পোষণ করেছিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস ইচ্ছা পোষণ করেন এটাও সুন্নাহ, এটাও কি হয় বলেন, সুন্নাহ। চলুন হাদিস শুনি। হাদাসানি ইসমাঈল ইবনে উমাইয়া আন্নাহু সামিয়া আবি উতফান ইবনে তরিফ ইয়াকুলু সামিআতু আব্দুল্লাহ ইবনে আব্বাস ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াওমুন يعظمه اليهود والنصارى فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام مقبل السنة يوم التاسع إن شاء الله قال فلم يأتي العام المقبل حتى توفي النبي صلى الله عليه وسلم। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আশুরার রোজা যখন রাখেন, অন্যদের রাখার যখন নির্দেশ দেন, সাহাবায়ে কেরাম একদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী গো, এই দিন তো ইহুদিরা খ্রিস্টানরা খুব সম্মান করে। ওগো নবী, আপনি তো বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের থেকে পার্থক্য করার জন্য, বিরোধিতা করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আগামী বছর 9 তারিখে আমি রোজা রাখবো, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একটি রোজার সাথে আরেকটি রোজা আগামী বছর অতিরিক্ত রাখবা। সুতরাং বোঝা গেল এক রোজা রাখা এবং তার সাথে আরেকটি রোজা রাখা এটাই হলো সুন্নাহ, ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার সাথে আরেকটি রোজা রাখার ইচ্ছা পোষণ করার কারণে সুন্নাহ হলো এখন এক রোজার সাথে 9 তারিখে আরেকটি রোজা রাখা। যদি কেউ 9 তারিখে রোজা রাখতে না পারে, মনে ছিল না, অসুস্থ ছিল বা যে কোনো কারণে রাখতে পারেনি, তাহলে 10 তারিখের সাথে 11তম তারিখ আরেকটি মিলিয়ে রাখবে, এটা হলো সুন্নাহ। হাদিস বর্ণনাকারী বলেন, আগামী বছর আসার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2447। অতএব একথা বোঝা গেল, কেউ যদি কেবলমাত্র 10 তারিখ রোজা রাখতে চায়, রাখতে পারবে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা অনুত্তম। এটা কি বলেন? অনুত্তম, তবে গুনাহ হবে না, অনুত্তম। রাসূল এইটার উপর আমল করেছেন, কিন্তু তিনি ইচ্ছা পোষণ করেছিলেন আর সুযোগ পান নাই, সময় পান নাই। কিন্তু সাহাবায়ে কেরাম 9 তারিখের উপর আমল করেছেন, 9 এবং 10। সুন্নাহ হলো 9 এবং 10, একান্ত 9 তারিখে না পারলে 10 এবং 11 একটি রোজা বৃদ্ধি করে দেওয়া। কিন্তু কেউ যদি অসুস্থ অথবা দুর্বল থাকে অথবা যে কোনো কারণবশত একটি রাখতে চায়, তাহলে 10 তারিখের একটি রোজা রাখতে পারবে। এটা যদিও অনুত্তম, তো আল্লাহ তাআলা সওয়াব দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আশুরা রোজার সাথে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কোন সম্পর্ক আছে কিনা, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? আসুন আমরা খুব গুরুত্বের সাথে এই কথাটা শ্রবণ করার চেষ্টা করি। অনেকেই দেখবেন যখন জিজ্ঞেস করা হয় যে আসলে রোজা রাখছো, বলে হ্যাঁ, কেন রাখছো? উত্তরে বলবে এই দিনে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এই জন্য রাখছি। এটা হলো উত্তর। আসলে কি এই জন্য রোজা রাখা হয়? এতক্ষণের আলোচনায় কি আপনারা এটা বুঝে ফেলছেন যে আশুরার রোজা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের কারণে রাখা হয়? কথা বলছেন না কেন? এই জন্য রাখা হয় না, বরং সেটা অনেক আগে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছিলেন, ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন। সেই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন তার সাহাবাদেরকে, আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন। সঙ্গত কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার অনেক বছর পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে এই রোজার কথা বলা, এটা জ্ঞানহীনতার পরিচয় ছাড়া অন্য কিছুই নয়। এজন্য প্রথমেই বলেছিলাম, আমাদেরকে সঠিক ইলম, সঠিক জ্ঞান আমাদের মধ্যে থাকা লাগবে সত্য এবং মিথ্যাকে পরখ করার জন্য, নইলে আমরা যে কোনো সময় বিভ্রান্তিতে জড়িয়ে পড়তে পারি। প্রিয় ভাইরা, দ্বীনের বিষয়ে আমাদের অনেক অজ্ঞতা রয়েছে। সাধারণ লোকদের এই অজ্ঞতার পিছনে, বিশেষ করে এই যে আশুরা কেন্দ্রিক অজ্ঞতা, এর পিছনে যত কৃতিত্ব, এই সবগুলো কৃতিত্ব হলো শিয়া সম্প্রদায়ের কৃতিত্ব। এই কৃতিত্বগুলো কার? শিয়া সম্প্রদায়ের কৃতিত্ব। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন। শিয়ারা এই দিনটাকে শোক দিবস পালন করে থাকে। সঙ্গত কারণে এই দিনটা দেশে দেশে মানুষের কাছে পরিচিতি বেশি লাভ পেয়েছে। দেখেন, এটি মানুষের একটি ভুল ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর ধারা বন্ধ হয়েছে কখন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে না পরে? আপনারা কি মনে করেন? ইন্তেকালের পরে না, ইন্তেকালের আগেই ওহীর দ্বারা বন্ধ হয়েছে। আল্লাহ তাআলা ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। যার ফলশ্রুতিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইয়াউমা আকমালতু লাকুম আয়াত নাযিল হয়ে যাওয়ার পর আবু বকর কান্না করতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামদের মাঝে একটা উল্লাস লক্ষ্য করা যায় যে ইসলাম আজকে কমপ্লিট হয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিক প্রবীণ সাহাবী ছিলেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, রাসূলের একান্ত সাহাবী ছিলেন, তিনি কান্না করছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আজকে তো কান্নার দিন নয়, বরং খুশির দিন, ইসলাম পরিপূর্ণ হয়েছে, তো আজকে আপনি কাঁদছেন কেন? আবু বকরকে বারবার জিজ্ঞেস করার পর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন, শোনো, তোমরা আজকে এই আয়াত দ্বারা যা মিন করছো আমি সেটা মিন করি না। আমি মিন করি এটা, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, মানে ইসলামের নবীর আজকের পর থেকে পৃথিবীতে আর কোনো প্রয়োজন নাই। কি বলেন, ঠিক না? নবীর মাধ্যমে ইসলাম এসেছে। ইসলামের দরকার ছিল, নবীর দরকার ছিল। ইসলামের আর দরকার নাই, পরিপূর্ণ, তো নবীরও দরকার নাই। তার মানে আজকের পর থেকে যে কোনো সময় আমাদের প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে রাখবেন না, ইসলাম তো পরিপূর্ণ, তার আর কি প্রয়োজন? সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার কত বছর পর এই যে বিদআত, এই বিদআতটা সমাজে প্রচলিত হয়ে গিয়েছে। শিয়াদের মাধ্যমে এই বিদআতটা প্রচলিত হয়েছে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনে নতুন কিছু আবিষ্কার করে, এর অংশ, দ্বীনের অংশ নয়, এটা এগুলো প্রত্যাখ্যাত, দ্বীনের অংশ নয়, এগুলো আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহর নবী ১৫০০ বছর আগেই প্রত্যাখ্যান করে গেছেন। সহিহ মুসলিমের হাদিস ৪৫৮৯ নম্বর হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, কারবালার এই ঘটনা সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় ৫০ বছর পরের ঘটনা। কত বছর পরের ঘটনা? ৫০ বছর পরের ঘটনা। সঙ্গত কারণেই ৬১ হিজরির ১০ মুহররম কারবালার প্রান্তরে আমাদের কলিজার টুকরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো, তার প্রিয় দৌহিত্র, যার বুকে পিঠে, যার চুমুতে সারা দেহ তিনি ভাসিয়ে দিতেন, যাকে তিনি এত আদর করতেন, ওই আদরের দুলাল, জান্নাতের যুবকদের সর্দারদের একজন, তিনি কারবালার প্রান্তরে মর্মান্তিক ভাবে শাহাদাত বরণ করেন। প্রিয় ভাইরা, এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। একথা ভোলার কোনো কথা নয়, কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে, ইসলামে কতদিন সুখ পালন করা যায়, ইসলামের সুখ কতদিন পালন করা যায়, এটা আপনাকে মনে রাখতে হবে। সুখ পালন করার সিস্টেমটা কি, এটাও আপনাকে জানতে হবে। এবং এর চাইতে ইসলামে আর কোনো মর্মান্তিক ঘটনা আছে কিনা তাও আপনাকে জানতে হবে। দেখেন, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে আজ পর্যন্ত সুখ পালন করা হয়, তার বাবা হযরত আলীকে কি শাহাদাত শহীদ করা হয় নাই? ছেলে যেই কারণে আজ পর্যন্ত মর্যাদা পেল সুখ পালনের, একই কারণে বাবাকে সেই মর্যাদা পাওয়ার উপযুক্ত নয়? কথা বলছেন না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। হযরত ওসমানকে শহীদ করা হয়েছে, হযরত ওমরকে শহীদ করা হয়েছে। কই ওই সমস্ত সাহাবাদের ব্যাপারে তো কোনো শহীদ ওই দিবস পালন করা হয় না, এবং তাদের নামে কোনো মাতম করা হয় না, তাদের নামে কোনো ধরনের কোনো কিছুই করা হয় না। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, উহুদের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দা মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে কপাল ঢুকে গিয়েছে, রক্তে জর্জরিত হয়েছে। কই ওই দান্দান শহীদ সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দান্দান শহীদের দিনটাকে তো নির্ধারিত করে ওই দিন কোনো মাতম করা হয় না, ওই দিনে কোনো শোক পালন করা হয় না। তাহলে কি আমরা সেটা ধরে নেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কারো কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সম্মান সবচেয়ে বেশি?
যার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তার কোন সাহাবীর সম্মান বেশি হয়, সে ইসলামের মধ্যেই আর নাই। কথা বল ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই ঘটনার পরে সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাবিঈন ছিলেন, তাবিঈনগণ ছিলেন। কই? কেউ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দামদান মুবারক শহীদের দিনটাকে নির্ধারণ করে কোনো মাতম করে নাই, কোনো শিক্ষক দিবস পালন করে নাই। আর শোক দিবস তো আরো আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, এই ইহলোক থেকে যে তিনি চলে গেলেন, এটা কি উম্মতের জন্য শোক নয়? কথা বলে না, শোক কিনা? আমাদের মনে চায় না আমাদের নবীকে দেখতে? চাইলেই কি আমরা দেখতে পারি? এটা আমাদের মনে ব্যথা না? এটা কি শোক না? কই, যেদিন মারা গেলেন ওই দিন তারিখ করে পুরো পৃথিবীতে মাতম করা, বুক চাপড়ানো, ছুরি দিয়ে পিঠ কাটা, এগুলো কি আমাদের দেশে আছে? পৃথিবীতে কোথাও আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, এটাকে সম্মান করা হচ্ছে না, আর করা জায়েজ নাই, সেজন্যই করা হচ্ছে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই ইন্তেকালের সময়টাকে একদল মানুষ এরকম বুক চাপড়ায়, শরীর কাটে, তারপর নানান ভাবে নানান কাজ করছে, যেগুলো ইসলামী শরীয়তে সিদ্ধ নয়, বরং এগুলো বিদআত এবং পরিত্যাজ্য। সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ও দুনিয়ার মানুষ শোনো, আমি ইসলামের মধ্যে সংযোজন করে দিয়ে যাই নাই এমন কোন জিনিস তোমরা নিজেদের পক্ষ থেকে যখন করো ইসলামের নামে, সেগুলো হলো বিদআত। আর প্রত্যেক বিদআত যত ভালোই দেখা যাক লেভেলটা, এটার ঠিকানা হলো জাহান্নাম। এটার ঠিকানা কি বলে? জাহান্নাম। বিদআতের ঠিকানা হলো জাহান্নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা কি বলেছেন সেটা শোনো। ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও দুনিয়ার মানুষেরা, যারা ইন্তেকাল করেছে আল্লাহর পথে, এদেরকে তোমরা মৃত বলো না, নিহত বলো না, নিহত বলো না, বরং তারা আল্লাহর কাছে জীবিত। সুবহানাল্লাহ বলে। তারা আল্লাহর কাছে কি বলে? জীবিত। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের কবরে সরাসরি রিজিক পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। তারা জীবিত আছে। সুতরাং তাদেরকে নিয়ে আমাদের দেশে যেই ধরনের উচ্চবাচ্য এবং যে ধরনের কর্মকাণ্ড হয়, এই ব্যাপারে শরীয়তের শিক্ষা হলো, শরীয়ত বলছে মাহমা কানা মিনাল আইনি ওয়াল কলবি ফামিনাল্লাহ ওয়া মিনার রাহমাহ ওয়া মা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসানি ফামিনাশ শাইতান। মানুষ চোখ আর দিল থেকে যা কিছু আসে এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর রহমত। কিন্তু যখন ব্যথাতুর হৃদয় নিয়ে মুখ দিয়ে এবং হাত দিয়ে যখন মানুষ, জিহ্বা দিয়ে হাত দিয়ে যখন মানুষ একটা কিছু করে, সেগুলো আল্লাহর থেকে আর নয়, রহমত থেকে নয়, বরং সেগুলো হলো শয়তানের কার্যক্রম। দেখেন, আপনার বাবা মারা গিয়েছে, আপনার হৃদয়ে ব্যথা লাগতেই পারে, আর লাগাতেই স্বাভাবিক। চোখ দিয়ে আপনার পানি আসতেই পারে, আসাটাই আপনার স্বাভাবিক। কিন্তু আসার পরে যদি আপনি বুক চাপড়ান, বাবা মারা যাওয়ার কারণে আপনি কপাল থাপড়াইতেছেন, বুক চাপড়াইতেছেন, নানান রকমের কাজ করতেছেন এবং অনেক গালিগালাজ করছেন, নানান রকমের মাতম করছেন, এগুলো শরীয়তে নিষিদ্ধ। আপনার কান্না আসবে, হৃদয় ভেঙে পড়বে, আপনার বিষণ্ণতা আসবে, পেরেশান আপনি হবেন, এটা আল্লাহর পক্ষ থেকে এবং এগুলো রহমত। কিন্তু যখন এগুলোর পাশাপাশি আপনার হাত দ্বারা কোনো জিনিস প্রকাশিত হয়, মুখ দ্বারা কোনো জিনিস প্রকাশিত হয়, সেগুলো শয়তানের পক্ষ থেকে। আজকে শিয়া সম্প্রদায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যা করে হাত দ্বারা এবং মুখ দ্বারা, বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এগুলো শয়তানের কাজ। এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় ভাইরা, শিয়ারা যে কাজগুলো করে, এই কাজগুলো খুব তাদের কিতাবেও নিষিদ্ধ। তাদের যে শিয়া ধর্মের যে কিতাব, এই কিতাবেও সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। তো বলা হয়েছে এই যে আহাজারি করা, বুক চাপড়ানো ইত্যাদি কাজগুলোকে তারা নিষিদ্ধ করেছে।
মাতম নিষিদ্ধ হওয়ার ব্যাপারে তাদের প্রসিদ্ধ কিতাবগুলোতে চমৎকার ভাবে স্পষ্ট ভাবে লেখা আছে। আশ্চর্যের বিষয় হলো শিয়া পণ্ডিতদের এত স্বীকৃত বিষয়, এগুলো তাদের ধর্মীয় বিধান। এই বিধানই তাদের ধর্মে যেগুলো বিধান, এইগুলোকেই আজকে আমাদের দেশ সহ প্রায় অনেকগুলো দেশে এগুলো আজকে প্রচলিত আছে। একে তো তাদের শিয়া ধর্ম আকীদাগত ভাবে মুসলমান থেকে তারা খারিজ, পাশাপাশি যে কাজগুলো তারা করে সেগুলো মুসলমানের সমাজে মুসলমানরা বসবাস করার কারণে এবং তাদের কাছে সঠিক ইলম এবং জ্ঞান না থাকার কারণে তারাও সেগুলো দেখে উপভোগ করে, নিজেরাও সেগুলোতে শামিল হওয়ার চেষ্টা করে। বিশেষ করে যারা মারেফতপন্থী আছে এবং মাজার পূজারী আছে, এই সমস্ত ভাইয়েরা তারা না বুঝে এই কাজগুলোর সাথে জড়িত হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে এবং আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে বলে শেষ করছি, যে কাজগুলো আমাদের করা যাবে না, মানে শিয়া সম্প্রদায়ের সাথে আমাদের মিলে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, যেগুলো বিদআত, সেগুলো হলো এই ঢাল এবং বাজনা, লাঠি খেলার আয়োজন। এই মুহররমের 10 তারিখে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আগে হতো, এখনো বিভিন্ন জায়গায় হয়, সেগুলোতে আমাদের মুসলমানদের কোনোভাবে পার্টিসিপেট করা যাবে না। 1। 2 নম্বর হলো তাজিয়া তৈরি করা এবং তাজিয়াকে সম্মান করা। এটা তো স্পষ্ট শিরক। তারা যেটা করে এটা স্পষ্ট শিরক। এটা কোনোভাবেই মুসলমান পার্টিসিপেট করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। এবং তাজিয়া মিছিল যে বের হয়, এই মিছিলকে কোনোভাবেই সাহায্য করা, সহযোগিতা করা, সেখানে দেখতে যাওয়া, সেখানে যাওয়া, অংশগ্রহণ করা মুসলমানের জন্য কোনোভাবেই বৈধ হতে পারে না। তারপরে মুহররমের 10 তারিখে কালো জামা পরিধান করা। অনেকে মুহররমের 10 তারিখে কালো জামা কিংবা কালো বেজ, এরকম ফিতা কাপড়ে লাগায় না, লাগায় ঘুরে। অনেককে দেখবেন আপনি মুসলমান নামাজ পড়ে ওই কালো বেজ লাগাইয়েই নামাজ পড়তে আসছে। দেখেন নাই কোনোদিন? আমি দেখছি। ওইটা তো অনেক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধর্মীয় নেতা, ও ধর্মীয় নেতা ছাড়াও অনেক নেতাদের স্মরণে এরকম কালো বেজ লাগাইয়া শুভ দিবসে মসজিদে আইসা নামাজ পড়ে পাঞ্জাবি করে, এরকম দেখেন নাই আপনারা? দেখছেন। এরকম করা যাবে না, এরকম করা যাবে না, এটা ঠিক নয়। এবং কালো পতাকা মিছিল বের করা, এগুলো সম্পূর্ণ বিদআত। এবং কিছু মানুষকে দেখা যায় মুহররমের 10 তারিখ 1 থেকে 10 পর্যন্ত, বিশেষভাবে 10 তারিখ, কেউ 1 থেকে 10 পর্যন্ত, কেউ পুরো মাছ খায় না, গোশত খায় না, নিরামিষ, তারা নিরামিষ ভোগী হয়, এরকম আমিষ খায় না, এরকম আছে। এরকম আপনার সাথে যদি কারো সাক্ষাৎ এরকম পেয়ে যান, বলবেন যে এই কাজ করা যাবে না, এটা বিদআত, এটা করা যাবে না। আপনি যে কোনো সময় আমিষ খেতে পারেন, নিরামিষ খেতে পারেন, এতে কোনো বিধিনিষেধ নাই। তারপরে কিছু মানুষকে মুহররমের প্রথম 10 দিন দেখা যায় মাটিতে ঘুমায়, খাটে ঘুমায় না, চকিতে ঘুমায় না, বিছানায় ঘুমায় না, কোথায় ঘুমায়? মাটিতে ঘুমায়, ফ্লোরে ঘুমায়। কেন? এটা শোকের কারণে 10 দিন মাটিতে ঘুমায়। এরকম করবেন নাকি? এরকম করা যাবে? করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। তারপরে এই মুহররমের 10 তারিখে কাওয়ালি, নানা রকমের জারি গান, নানান রকমের মুরছিয়া, এরকম মানে গ্রামে গঞ্জে শহরে অনেক জায়গায় এরকম আসর বসানো হয়। এরকম আসরে টাকা দেওয়া, পয়সা দেওয়া, উপস্থিত হওয়া, কোনোভাবে সাহায্য সহযোগিতা করা এবং দেখা শুনতে যাওয়া, কোনোটাই ইসলামের শরীয়তে বৈধ নয়। আমরা ইনশাআল্লাহ এগুলো করব। শোক দিবস ইসলামী শরীয়তে 3 দিন শোক পালন করা যায়। কয়দিন? শুধুমাত্র কেবলমাত্র স্বামী মারা গেলে স্ত্রীর জন্য একটু বেশি সময়, ইদ্যত সময়কালীন সময় শোক পালন করা যায়। এছাড়া এটা বিশেষভাবে স্ত্রীর জন্য স্বামী মারা গেলে। কিন্তু এমনিতেই মুসলমান মারা গেলে, বাবা মারা গেলে, মা মারা গেলে, অথবা যে কেউ মারা গেলে শোক কয়দিন? জোরে বলেন, আর একটু জোরে। নাকি আরো আছে শোক? আরো শোক আছে? ইসলামে এগুলো নাই। আল্লাহ তাআলা দেখেন, আপনি একটু নিজ থেকে একটু খেয়াল করে দেখেন তো, বাবা মারা গেছে, প্রথম দিনের যে অবস্থা, মাথা আসমান ভেঙে পড়ে না?
হায় হায় আমার সংসার, আমাদের সংসার কেমনে চলবে, খাবার দাবার কোথেকে আসবে, রিজিকের ফাইসালা কেমনে হবে, প্রথম দিনের কি পেরেশান। এবং বাবা মারা গেছে এটা সহ্যই করা যায় না, মেনে নেওয়াই যায় না। দ্বিতীয় দিন দেখবেন যে হালকা হয়ে গেছে, অনেকটা হালকা হয়ে গেছে, নেওয়া যায়, এখন নেওয়া যায়, এটাই স্বাভাবিক। মরবি, বন্ধু বান্ধব বলে, আত্মীয় স্বজন বলে, আপনি ওইটা মেনে নিয়েছেন, এখন ঠিকই তো, মানাই তো যাবে, মানুষ মানেই মারা যাবে, মরতেই হবে সবাইকে, এরকম মেনে নেওয়া শুরু করছেন, আপনি খাবার খাওয়া শুরু করছেন। তৃতীয় দিন আপনি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে গেছেন, কাজের জন্য হোক, অন্য কোনো কাজের জন্য, অন্য কোথাও কাউকে কিছু ইনভাইট করবেন, যে কোনো কারণে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আপনি অনেক হালকা এখন। চতুর্থ দিন আপনার কাছে এগুলো আর মনে হয় না, খুব বেশি সারাক্ষণ আর মনে হয় না, কথা কথা ঠিক না, মনে হয় না। ইসলাম স্বভাবজাত ধর্ম, আপনার ভেতরে কাজই করে 3 দিন, ইসলামের সুখ রেখেছে 3 দিন, এরপরে আর কোনো সুখ নাই। কিন্তু একজন স্বামী মারা গেলে স্ত্রীর জন্য সুখটা একটু লম্বা হয়, একটু লম্বা হয়, ভরণ পোষণের চিন্তা থাকে, নানান রকমের চিন্তা তার মাথায়, সে সন্তানরা আসে, কে পালন করবে, কিভাবে পালন করবে, এবং ইদ্যত সময়, ইদ্যত পালনকারীর সময় বিয়েও বসা যাবে না, অনেক ধরনের অসুবিধা আছে, বিধিনিষেধ আছে। ইদ্যত যখন শেষ হয়ে যাবে, ইদ্যতের সময় চাইলে এই সময়ের ভিতরে কোথাও বিয়ের কথা পাকাপাকিও করতে পারে, ইদ্যতের সময় শেষ হয়ে যাওয়ার পরে চাইলে তিনি বিয়ে বসতে পারবে। তখন তার মনের মধ্যে ওই আগের স্বামীর যে এত বিরহ এবং কষ্ট, এটা আর থাকে। ইসলাম সেই পর্যন্তই তাকে রেখেছে সুখ, এরপরে আর সুখ নাই। এজন্য ইসলামে এই যে শোক দিবস পালন করার নামে যে প্রতি বছর আমরা পালন করি, এই শোক দিবস আছে, আওয়াজ করে বলেন আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহররম কেন্দ্রিক যে কথাগুলো আজকে বলা হয়েছে এবং আশুরা কেন্দ্রিক যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলোর সহি কথাগুলো আমাকে এবং আমাদের সবাইকে আমল করার, এবং যা বর্জনীয় সেগুলো আমাদের সবাইকে বর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।